ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আপনাদের মাঝে নতুন টপিকস নিয়ে। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম রাইট ফর্ম অফ ভার্বস। চলুন দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, আজকে আমরা মূলত অ্যাডভান্স লেভেলের রাইট ফর্ম অফ ভার্বের কয়েকটি রুলস শিখব। অর্থাৎ এই রুলসগুলো প্রাথমিক লেভেলের নয়, এটি ডিফিকাল্ট বা অ্যাডভান্স লেভেলের। দেখুন, কোনো সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব থাকার পরেও নাউন প্রোনাউন, এন ফর নাউন, পি ফর প্রোনাউন, নাউন প্রোনাউনের আগে বা পরে আরও একটি ভার্ব থাকলে ভি অন প্লাস আইএনজি অথবা ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এক্ষেত্রে নাউন প্রোনাউন ভার্ব সম্পাদনকারী হলে ভি অন প্লাস আইএনজি, আর ভার্ব সম্পাদনকারী না হলে ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। Example: The machines dash in the local market are working well. দেখুন, এই সেন্টেন্সে কিন্তু আমাদের আর ওয়ার্কিং ওয়েল ভার্বটা ইতিমধ্যে আছে। এছাড়াও আমরা সেন্টেন্সের মধ্যে আরও একটি ভার্ব এখানে পেলাম, মেক। এখন এই মেক ভার্বের কোন ফর্ম হবে? আমরা এখানে বলেছি যে নাউন প্রোনাউনের আগে বা পরে, এটা হচ্ছে আমাদের নাউন, দ্য মেশিনস। এই নাউনের পরে আমরা একটা ভার্ব পেলাম যেটি আমাদের রাইট ফর্ম দিয়ে লিখতে হবে, অর্থাৎ মেক ভার্বের রাইট ফর্ম লিখতে হবে। আর ওয়ার্কিং ওয়েল এটা তো লেখাই আছে বা এটা রাইট ফর্মই দেয়া আছে। এখন এই মেক ভার্বের কোন ফর্ম লিখব সেটি আমরা এই রুলস থেকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই, এখানে বলেছে নাউন প্রোনাউন যদি এই ভার্বটা সম্পন্ন, এই মেক মানে কি? মেক মানে তৈরি করা, মেক মানে বানানো। তাহলে এই মেক করা অর্থাৎ তৈরি করা বা বানানো, এই ভার্বটা কি আমাদের এই নাউন দ্য মেশিনস নিজে সম্পাদন করে কিনা? যদি সম্পাদন করে, অর্থাৎ মেকের কাজটি, মেক করা, এই বানানোর কাজটি যদি মেশিনস করে, তাহলে আমরা এখানে আইএনজি লিখব, ভি ওয়ান প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্ম লিখব। আর যদি না করে তাহলে আমরা ভি থ্রি লিখব। এখানে মেশিনস কিন্তু এই মেক অর্থাৎ বানানোর কাজটি নিজে করতে পারে না। একটা মেশিন, একটা যন্ত্র, সেই যন্ত্র তো আর নিজে তৈরি করে না, সেই যন্ত্রটাকে অন্যরা তৈরি করে। তাহলে আমরা যেহেতু দেখলাম এখানে এই মেশিনস মেক ভার্বের কাজটি সম্পাদন করছে না, তাই আমরা এখানে মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, অর্থাৎ মেড। The machines made in the local market are working well. অর্থাৎ স্থানীয় বাজারে, লোকাল মার্কেট বা স্থানীয় বাজারে প্রস্তুতকৃত মেশিনগুলো আর ওয়ার্কিং ওয়েল, ভালো কাজ করছে। আই ফাউন্ড হিম ড্যাশ অন দ্য চেয়ার। এই সেন্টেন্সে ফাউন্ড কিন্তু ভার্ব আমাদের দেয়া আছে। এখন এই ফাউন্ড দেওয়া সত্ত্বেও এখানে আমরা আরও একটি ভার্ব পেলাম, সিট। এই সিট ভার্বের কোন ফর্ম লিখব? আমরা বলেছি যে ভার্বের রাইট ফর্ম আমাদের লিখতে হবে সেই ভার্বটা এই যে তার সাথে থাকা, তার আগে থাকা বা তার পরে থাকা যে নাউন প্রোনাউন থাকে, এখানে হিম প্রোনাউন আছে, আমরা দেখব এই হিম কি এই সিটের কাজটি করে কিনা। যদি করে তাহলে আইএনজি। আমরা লক্ষ্য করি, আই ফাউন্ড হিম ড্যাশ অন দ্য চেয়ার। আমি তাকে দেখতে পেলাম ড্যাশ অন দ্য চেয়ার, চেয়ারে বসা অবস্থায়। দেখুন, এই হিম কিন্তু নিজে কাজটা করে, অর্থাৎ বসার কাজটি কার মাধ্যমে সম্পন্ন হচ্ছে? এই হিমের মাধ্যমে। যেহেতু এই হিমের মাধ্যমে সিট ভার্বটি সম্পাদিত হচ্ছে, তাই এখানে এই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, সিটিং, SITTING, সিটিং। কেন সিটিং লিখলাম? যেহেতু এই হিম সিট ভার্বটা কাজ নিজে সম্পাদন করছে। থার্ড এক্সাম্পল, পিপল ড্যাশ আনসেফ ওয়াটার অলওয়েজ সাফার ফ্রম ভেরিয়াস কাইন্ডস। এখানে আমাদের সাফার একটা ভার্ব দেয়া আছে, রাইট ফর্ম দেয়া আছে। এই যে ড্রিঙ্ক ভার্বটা আমরা দেখব এই নাউন অর্থাৎ পিপল, এই পিপল এই ড্রিঙ্কের কাজটি নিজে করে কিনা আমরা দেখব। হ্যাঁ, ড্রিঙ্ক মানে পান করা। এই ড্রিঙ্ক করার কাজটি কিন্তু পিপল করে, নিজেরা করে। সেজন্য আমরা এটার সাথে কি লিখব? ড্রিঙ্কিং লিখব। এখানে ড্রাঙ্কেন লিখলে কিন্তু হবে না, যেহেতু ড্রিঙ্কের কাজটি পিপল নিজেরাই করে, তাই এখানে ড্রিঙ্কিং হবে।
দেখুন এখানে একটা ব্যাপার আছে, একটা নোট লিখেছি, উদ্দেশ্য বুঝালে বা কাজটি পরে সংগঠিত হলে টু প্লাস ভি অন হয়, অর্থাৎ ইনফিনিটিভ হয়। এখন উদ্দেশ্য বুঝাবে বা কাজটি পরে সংগঠিত হবে, এই কথার মানে কি? আমরা এই উদাহরণগুলো লক্ষ্য করি। দেখুন, হি বট সাম ল্যান্ড ড্যাশ ভেজিটেবলস, সে কিছু জমি কিনলো ভেজিটেবলস চাষাবাদের জন্য। এখন এই যে সে জমি কিনলো, বট কিনলো, সেই কেনার কিন্তু একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। তো এখানে যেহেতু এই লক্ষ্য উদ্দেশ্য আছে, তাই আমরা এই ভার্বটার সাথে আইএনজিও দিব না, এই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্মও লিখব না। এই ভার্বের কি ফর্ম লিখব? টু প্লাস ভিএনজি, অর্থাৎ আমাদের টিও টু প্লাস কাল্টিভেট, সিইউএল কাল, হি বট সাম ল্যান্ড টু কাল্টিভেট ভেজিটেবলস। এখানে আপনারা যদি উদ্দেশ্য কথাটি বুঝতে না পারেন, তাহলে অন্যভাবেও আমরা ভাবতে পারি। সেটি হচ্ছে এই যে বট কেনা, আর এখানে আছে কাল্টিভেট, এই দুইটা কাজের মধ্যে কিন্তু এই কাজটা পরে সংঘটিত হয়, অর্থাৎ চাষ করার কাজটি কিন্তু কেনার আগে হয় না। আগে কেনার কাজটি সম্পন্ন হয়, বাইরের কাজটি, তারপরে হচ্ছে কাল্টিভেট চাষাবাদের কাজটি সম্পন্ন হয়। এভাবেও আমরা দেখি, যদি কাজটি পরে সংঘটিত হয় সেখানেই উদ্দেশ্য থাকে, আর উদ্দেশ্য যখন হয় তখন টু প্লাস ভি অন হয়। আই ওয়েন্ট টু নীলক্ষেত ড্যাশ সাম বুকস। দেখুন এখানে একটি ভার্ব ওয়েন্ট দেওয়া আছে, আবার এখানে একটা বাই ভার্ব আছে। এখন এই ওয়েন্ট, আমি নীলক্ষেত গিয়েছিলাম, নীলক্ষেত যাওয়ার তো একটা লক্ষ্য বা উদ্দেশ্য, একটা টার্গেট আছে। এই যে টার্গেট আছে, এই যে লক্ষ্য আছে, সেজন্য আমরা এখানে টু প্লাস ভি অন অর্থাৎ ভার্বের বেস ফর্ম লিখব। দেখুন 2 নম্বর রুলসে আমরা দেখি, একটি পূর্ণ সেন্টেন্স বা ক্লোজ থাকার পরও সাবজেক্টবিহীন কোনো অংশে ভার্ব থাকলে সেখানে ভি অন প্লাস আইএনজি অথবা V3 হবে। এক্ষেত্রে পূর্ণ অংশের সাবজেক্ট ভার্ব সম্বোধনকারী হলে ভি অন প্লাস আইএনজি, আর ভার্ব সম্বোধনকারী না হলে V3 হবে। ড্যাশ অল মাই মানি আই ওয়েন্ট হোম। দেখুন এই যে আই ওয়েন্ট হোম, এই আই ওয়েন্ট হোম একটি পূর্ণ সেন্টেন্স, পূর্ণ ক্লোজ। এখন ড্যাশ অল মাই মানি, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট নাই। আমরা বলেছিলাম পূর্ণ অংশ থাকলে, একটি পূর্ণ ক্লোজ থাকলে এবং সাবজেক্টবিহীন কোনো অংশ, এই যে আমাদের একটা সাবজেক্টবিহীন অংশ, এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট নেই, কিন্তু একটি ভার্ব আছে। এখন আমরা দেখব এই ভার্বটি, এই সাবজেক্ট, এই পূর্ণ সেন্টেন্সের সাবজেক্ট, এই পূর্ণ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, এই আই লুজ ভার্বটি সম্পাদন করে কিনা। হ্যাঁ, এখানে আই হারানোর কাজটি কে করেছে? আই তো করে, তাই এখানে আমরা এই ভার্বের সাথে ভি অন প্লাস আইএনজি দিব, অর্থাৎ লুজিং অল মাই মানি, আমার সব টাকা হারিয়ে আই ওয়েন্ট হোম, বাসায় গেলাম। ড্যাশ রিজেক্ট বাই অল হিজ ফ্রেন্ডস হি ডিসাইডেড টু বিকাম আ মঙ্ক। দেখুন হি ডিসাইডেড টু বিকাম আ মঙ্ক, এই যে হি ডিসাইডেড টু বিকাম আ মঙ্ক, এই অংশটা হচ্ছে পূর্ণ ক্লোজ বা পূর্ণ সেন্টেন্স। এখন এই যে অংশটা আছে, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট না থাকলে আমরা দেখব এই ভার্বটি আমাদের এই পূর্ণ সেন্টেন্সের সাবজেক্ট হি সম্পাদন করে কিনা। হ্যাঁ, এখানে আমরা দেখছি হি এই রিজেক্টের কাজটি সম্পাদন করে না। কিভাবে করে না? এই রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, এই প্রত্যাখ্যান তো সে করে না, এখানে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে। যেহেতু এই সাবজেক্ট এই ভার্বটা সম্পাদন করছে না, তাই এখানে এটার পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 হবে, রিজেক্টেড বাই অল হিজ ফ্রেন্ডস হি ডিসাইডেড টু বিকাম আ মঙ্ক। ড্যাশ ক্লোজ দ্য উইন্ডো হি ওয়েন্ট টু বেড। দেখুন হি ওয়েন্ট টু বেড, এই অংশটা হচ্ছে পূর্ণ সেন্টেন্স, একটি পূর্ণ ক্লোজ, এখানে সাবজেক্ট হচ্ছে হি, কিন্তু এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট নেই, এটা সাবজেক্টবিহীন একটা অংশ। এই সাবজেক্টবিহীন অংশের এই ভার্বটি আমরা দেখব এই সাবজেক্ট সম্পাদন করে কিনা, হি কি ক্লোজ বন্ধ করার কাজটি নিজে করে কিনা। হ্যাঁ, আমরা দেখি এই হি সাবজেক্ট এই ক্লোজ ভার্বটি নিজে সম্পাদন করে,
তাই আমরা এখানে লিখব ক্লোজিং। ক্লোজিং দ্য উইন্ডো হি ওয়েন্ট টু বেড। দরজা বন্ধ করে সে ঘুমোতে গেল। টু ছাড়া অন্যান্য প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন প্রিপোজিশন কোনগুলো? আমি এখানে কয়েকটি প্রিপোজিশন লিখেছি। বাই, ফর, অফ, ইন, উইদাউট, অন, ফ্রম, অ্যাট, আফটার, বিফোর, ইটিসি। ইটিসি কিন্তু প্রিপোজিশন না, ইত্যাদি মিন করা হয়েছে এখানে। এই যে আমি কয়েকটি প্রিপোজিশন লিখেছি, প্রিপোজিশন আরও আছে, তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বা এগুলো জানলেই হয়। আই অ্যাম নট ফন্ড অফ ড্যাশ সুইট। দেখুন এই যে একটা প্রিপোজিশন অফ, এই যে আমরা অফ দেখেছি প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশন অফের পরে এই ইট ভার্বটার আইএনজি ফর্ম হবে EATING। বাই ড্যাশ ওয়ার্ক হার্ড উই ক্যান সাকসিড ইন লাইফ। এখানে বাই একটা প্রিপোজিশন, আমরা দেখি এই যে বাই প্রথমেই আছে, বাই প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে যেহেতু ওয়ার্ক ভার্ব আছে তাই এখানে ওয়ার্ক ভার্বের সাথে আইএনজি হবে। এইভাবে টু ব্যতীত অন্যান্য যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ডিয়ার ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।